হাসিনা সরকারের পতনের পর থেকে বিশেষ করে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ইস্যুকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে যাচ্ছে ভারতের বেশিরভাগ মিডিয়া। হিন্দু নির্যাতনের বানোয়াট কল্পকাহিনী, মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে তারা। দেশের অনেক হিন্দু পরিবার সেই ষড়যন্ত্র প্রকাশ্যেও আনছেন। সেরকম এক ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলছেন, সীমান্ত পাড়ি দিয়ে ভারতের কলকাতায় প্রবেশ করতেই বাংলাদেশিদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে। পরে সেখানকার সাংবাদিকদের শিখিয়ে দেওয়া সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট রেখে দেওয়ার হুমকি আসছে। আর এভাবেই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের মিথ্যা কাহিনী বানিয়ে ছড়িয়ে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের দুটি চ্যানেলে ছড়ানো গুজবের সত্যতা মিলেছে। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের মিথ্যা বর্ণনা সন্তানের মুখে ভারতীয় মিডিয়ায় দেখে তারা বিস্মিত। সন্তানের এমন কাণ্ডে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শুভ কর্মকার নামে এক ব্যক্তি ভারতের এবিপি আনন্দ টিভিতে একটি সাক্ষাৎকার দেন। তিনি ফরিদপুর শহরের নীলটুলির স্বর্ণকারপট্টির নিউ গিনি ভবন জুয়েলার্সের মালিক সুনীল কর্মকারের ছেলে। সাক্ষাৎকারে শুভ দাবি করে বলেন, বাংলাদেশে হিন্দুরা খুবই খারাপ অবস্থায় রয়েছে। তাদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, মা বোনদের উপরেও নির্যাতন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কর্মকারের এই বক্তব্য জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। স্থানীয় সাংবাদিকেরা সরেজমিনে বিষয়টি জানতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় শুভর বাবা সুনীল কর্মকার ও মা দুজনেই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানান। শুভর মা বলেন, আমার ছেলেটা ছোটবেলা থেকেই এমন, কোনো কথা শোনে না। এজন্য আমরা অনেক দুঃখিত। আমরা কখনোই এই দেশে কোনো নির্যাতনের শিকার হইনি। আমার মেয়েরা, ভাসুরের মেয়েরা, তারাও কখনোই এ ধরনের হামলার শিকার হয়নি। ভারতের ওই সাংবাদিকেরা খারাপ, তারা ইচ্ছা করেই এ ঘটনা ঘটিয়েছে। আমরা বাংলাদেশে খুবই নিরাপদে রয়েছি। শুভর বাবা সুনীল কর্মকার বলেন, ওর এই কথা শুনে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। ও কি করে এই কথা বলল ভাবতেও পারছি না। আমরা দেশে কোনো ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হইনি। আমি ওকে ফোন করেছিলাম ওর এই কথা শুনে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্টের উদ্দেশ্যে এটি করা হয়েছে। দ্য ওয়াল নামের আরেকটি চ্যানেলে এক নারী সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে 2 মাস ধরে কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকার। অমিয় সরকার 2021 সালের নভেম্বরে গঠিত জেলা ছাত্রলীগের কমিটির 8 নম্বর সহসভাপতি ছিলেন। পরের বছর অনুমোদিত কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়। অবশ্য তার আগেই এই অমিয় সরকারের নাম ছড়িয়ে যায় খন্দকার মোশাররফের হেলমেট হাতুড়ি বাহিনীর অন্যতম ক্যাডার হিসেবে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।